বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তো চলো আজকে একটা মোচার রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। এই মোচাটা দেখো একদম অন্যরকম দেখতে, বেশ গোল মতো। তো এইটা হচ্ছে দইয়ের কলার মোচা, আর এটা দেখো গোলাপি কালারের। আর এই মোচাটাই কিন্তু খাই, যে মোচাগুলো খাই সেগুলো থেকে এই মোচা খেতে সবথেকে বেশি ভালো, এই দইয়ের কলার মোচা। এগুলো কিন্তু তেমন একটা পাওয়া যায় না। তো যারা মোচা ছাড়াতে পারো না, এরকম শক্ত কাঠি আর এরকম পাতলা পাপড়ি একটা থাকে, সেটা ফেলে দেবে, দিয়ে এইভাবে আস্তে আস্তে কুচিয়ে নেবে। তো যেটা বলছিলাম, এই যে দইয়ের কলার মোচা খুব সুস্বাদু হয় খেতে, আর মোচা খাওয়া কিন্তু খুবই ভালো। তো দেখো আমি মোচাগুলো ছাড়িয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে নেব মোচাগুলো। আর এখানে কড়াইতে আমি গরম জল ফুটিয়ে নিচ্ছি। তার মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে দিলাম। দিয়ে দেখো মোচাগুলো আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এই গরম জলের মধ্যে, নুন হলুদ জলের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে নিয়ে একটু সেদ্ধ করে নেব চাপা দিয়ে। তো তারপরে দেখো কড়াইতে আমি তেল দিয়ে দেব। তেল দেওয়ার পরে আমি এইদিকে মোচাটা সেদ্ধ হয়ে গেছে, তুলে রেখেছি। তেজপাতা, একটু জিরে দিয়ে আলু দিয়ে দেব, দিয়ে একটু লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নিয়ে তারপরে কিছুক্ষণ পরে, মানে জল যাতে ছেড়ে যায় আলু থেকে, কিছুক্ষণ আমি ভেজে নেব। এইদিকে আমি গরম মশলা একটু থেতো করে নিলাম, তোমরা বেটেও নিতে পারো। তারপরে কিন্তু আমি হলুদ দিয়ে দিয়েছি, জল ছেড়ে গেছে আলুর থেকে। তারপরে বেটে রাখা আদা, জিরে, টমেটো বাটাটাও আমি দিয়ে দিলাম, লঙ্কা একসাথে বেটেছি। তো সেটা দিয়ে ভালো করে এইভাবে নাড়াচাড়া করে মশলাটা আমি কষিয়ে নেব। কিছুটা আলুর সাথে কষিয়ে নিয়ে তারপরে আমি মোচাটা দিয়ে দিয়েছি, সেদ্ধ করে রাখা মোচা দিয়ে ভালো করে একসাথে এবারে দুটোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো যেহেতু নিরামিষ করে করব, আর এর মধ্যে নিরামিষ মানে ছোলা দিলেও ভালো হয়, ছোলাটা ছিল না বলে দেওয়া হয়নি। তো দেখো তারপরে মোচার সাথে ভালো করে কষিয়ে নিয়ে একটু জল দিয়ে দিলাম যাতে আলুটা গলে যায়, একদম সামান্য, বেশিও দেইনি। জলটা দেওয়ার পরে একটু ফুটিয়ে নেব চাপা দিয়ে। তো তারপরে দেখো চাপা খুলে নিয়েছি, আর এইদিকে আমার মোচা হয়েই গেছে। তো নামানোর আগে গরম মশলা আর একটু মিষ্টি দিয়ে নেব। তো আমার এখানে মিষ্টির রস ছিল, সেটাই দিয়ে নিয়েছি। তোমরা চিনি দিয়ে দিতে পারো, গুঁড়ো দিতে পারো। তো দেখো তারপরে আমি গরম মশলাটাও দিয়ে নেবো নামানোর আগে। তো এইটা মাছের মুড়ো দিয়ে খেতেও ভালো লাগে। তো আমি তো এখানে নিরামিষ করে করছি। তোমরা যদি মাছের মুড়ো দিয়ে দিতে চাও, তো তার জন্য তোমরা একটু পেঁয়াজ দিয়ে মশলা, প্রথমে ফোড়ন দিয়েই পেঁয়াজটা দিয়ে দেবে। তারপরে মাছের মুড়োটা ভেজে ভালো করে গুঁড়ো করে এরকম করে করে নেবে। তো দেখবে নিরামিষও ভালো লাগে মোচা খেতে, আর আমিষও ভালো লাগে। আর মোচাটা খাওয়াটাও খুব ভালো। আর এরকম গরম গরম আর এরকম ঝাল ঝাল যদি হয় তো দারুণ জমে যায়। কেমন লাগলো?